কিন্তু হঠাৎ আমার মায়ের অসুখ হয়। টানা 3 মাস মা হসপিটালে থাকে। সরকারি হসপিটাল নয়, প্রাইভেট হসপিটাল। প্রচুর টাকা চলে যায় এবং অনেক জমি চলে যায়। আমরা মোটামুটি আর্থিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ি। আর এরপর আস্তে আস্তে তার মা সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং আবারও তাদের জীবন নর্মালি চলতে শুরু করে। কিন্তু তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে এর থেকেও খারাপ পরিস্থিতি আসতে চলেছিল তাদের জীবনে। কারণ এরপর তার দাদা এক অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে পড়ে হঠাৎই, যার ফলে আবারও তাদের আর্থিক পরিস্থিতি খারাপ হতে থাকে। আর এবার তার দাদার চিকিৎসার কারণে তাদের শেষ সম্বলটুকু তাদের বিক্রি করে দিতে হয় এবং সেই সময় এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে টাকার কারণে তার বাবা নিজেই নিজের কিডনি বিক্রি করে দিতেও রাজি হয়ে যান। দাদার সেই কঠিন অসুখ আমাদেরকে আরো দুর্বল করে দেয়। দাদার জন্য অনেক টাকা খরচা হয়ে যায়। যাই হোক, একটা সময় আসে যখন কিচ্ছু থাকে না, তখন বাবা নিজের পেটের কিডনি বিক্রি করে দাদাকে চিকিৎসা করতে চেয়েছিল। বাট শত চেষ্টার পরেও তার দাদাকে তারা বাঁচাতে পারেনি, যার ফলে আবারও একবার পথে বসে যাওয়ার পরিস্থিতি তৈরি হয় তাদের সংসারে।